প্রায় 1-150 বছর 200 বছর এর কম না, কিন্তু ওই সময় তো মারামারি ধরাধরি এডি দিয়ে হইতো। 100 বছর ছাড়া তো আর এন্টিক হয় না। মাইনুদ্দিন ভাই, এটা কি আলাদিনের চারাক? হ্যাঁ হ্যাঁ, আলাদিনের চারাক, ঘষা দিলে এখন বাইর হবে না। দাদা নানাদের কাছে আমরা শুনেছি যে কলের গান, রুটির কলে বলে গান বাজে, আসলে কি বাজে? বাজে, অবশ্যই বাজে। প্রথম যখন শুরু হয়েছে দাবাঘর, এই পিতলের গুটি বানাইছে, এখন তো প্লাস্টিক। কে রে মাইনুদ্দিন ভাই, কি নিয়ে এত হাতাহাতি করেন? ছুরি নিয়ে হাতাহাতি করেছে তো হাত কেটে যাবে রে ভাই। আরে না ভাই, আপনি দেখছেন কি ছুরি কি খুলবো নাকি? না আপনি ভয় পাইবেন? কি ছুরি? এটা কি রাজা বাদশার আমলের সেই ছুরি? দেখেন ছুরি, ওয়াও, মানে পিতলের ছুরি। এটা সেই কোন আমলের ছুরি ভাই? এটা কোনো রাজা বাদশাদের জিনিস না, এটা হচ্ছে রাজা বাদশাদেরকে দেখা এখনকার কিছুদিন আগে এটা বানাইছে। আচ্ছা, ওইটা কপি করছে? হ্যাঁ, এটা কপি করা হয়েছে। আর রাজা বাদশাদের জিনিস দেখতে চাইলে আপনি দেখতে পারেন, ওই রকম জিনিস দেখেন। এই যে দেখেন, এই যে ছুরি, এর চেয়ে ডেয়ারিং আছে। ওইটা দেখলো তো আপনি অবাকই হয়ে যাবেন। এই যে দেখেন, এটা কি রাজা বাদশার আমলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এডি জুলাই দিত বা সাইডে রাইখা দিত, ঠিক আছে? ওনারা চেয়ারের পাশে রাইখা দিত, ওনার যে ওই সময় তো সাইডে রাখতো এইগুলা, এটি রাইখা সাইডে আবার ইয়া রাখতো। এটা এই যে কি লেদারের বেল্ট? হ্যাঁ, লেদারের বেল্ট। এটি হচ্ছে নেপালি, ঠিক আছে? নেপালি স্টাইলে, নেপালি স্টাইলে। এই যে দেখেন, এইটা এই যে দেখেন, দেখছেন? হ্যাঁ, এটা কি রাজা বাদশার আমলে? হ্যাঁ হ্যাঁ, অনেক পুরানো, অনেক পুরানো। এই যে দেখেন, মানে এগুলো কি কয়েন? কয়েন। এটির মাঝে যেই আমলে ইয়া করছে না, ওনার আমলে এই কয়েন লাগাই রাখছে। এই যে দেখেন, এইটার ডেট হচ্ছে 1888 সনের। আচ্ছা, 1888 সনের ওই আমলে এটা তৈরি হয়েছে? হ্যাঁ, মনে হয় আর কি। এটা রাজা বাদশার আমলে, রাজা বাদশাদের আমলে। এই যে দেখেন, এইটা কি অবস্থা হয়েছে, অনেক পুরনো। ছুরিতে দেখি ভাই যে কি আর্ট করা আছে, অনেক সুন্দর আর্ট করা আছে। এই যে দেখেন, পাখিরা উড়াল দিয়ে রাখছে। আচ্ছা, ওরা এই ছুরিগুলোর দাম কেমন? এটার দাম হচ্ছে 6000 টাকা। হ্যাঁ, আর এটার দাম হচ্ছে আপনার 20000 টাকা। এটা হচ্ছে 20000 টাকা। একটু দেখান না সুন্দর করে ভাই। এই যে দেখেন, একটু খাড়া করে দেখান। এই যে দেখেন, 20000 টাকায় এভাবে খুলতো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 20000 টাকা এই ছুরিটার দাম। হ্যাঁ, বাপ দেখলে ডরে অবস্থা খারাপ। আচ্ছা, বাঘের অবস্থা খারাপ হয়ে যাবে। আর এটা ডবল ছুরি যেটা, এটা হচ্ছে 9000 টাকা। 9000। তারপরে আরেকটা ছুরি দেখাই। এই যে দেখেন, এটা কত পুরনো? এইটাও অনেক পুরনো, আমি সঠিক বলতে পারি না। এটা খুলে দেখান না। দাম হইছে কোনো কম, 6500। 6500 অনেক ধারো তো। এটা টাইগার না, দান নাই ভাই। আবার মনে করেন না নিয়ে মানুষের মাইরা লাইবেন, এটির ভিতরে কিন্তু কোনো দান নাই। রাজা বাদশার আমলে কি এগুলো নিয়ে খালি মাথায় রেখে? না, এডি দাঁত ছিল, কিন্তু এডি এখন মজায় ফালানো হয়েছে। এটা কালেকশনের জন্য, ঘরে রাখা দেওয়ার জন্য। আচ্ছা, ঘরে রাখার জন্য। আবার মানুষ মারার জন্য আমার থেকে নিয়েন না, ঠিক আছে? এই যে দেখেন, রূপার কাজের। রূপার? এই যে দেখেন, কাজগুলা কত সুন্দর। এটি বেলি রূপা আর কি। বেলি রূপা? বেলি রূপা বলে। অনেক পুরানো? হ্যাঁ, পুরানো, অনেক পুরানো। আচ্ছা, এগুলোর দাম কেমন? এটার দাম হচ্ছে 20000 টাকা। 20000? এগুলো কি মানে কোমরে ঝুলে রাখার জন্য? হ্যাঁ হ্যাঁ, শোর জন্য। হ্যাঁ, শোয়ের জন্য। এখনো এই আমলে এসেও কি এগুলো কি কেউ কেনাকাটা করে? অনেকেই কিনে শখ করে। এই যে দেখেন, দান নাই। আমি কিন্তু হাতি করতেছি, কোনো দান নাই। দান নাই? দান নাই। বাহ, মানে শৌখিন মানুষের অভাব নাই। যাদের শখ আছে তারাই তো আপনাদের কাছে আসে কেনাকাটা করতে। অবশ্যই অবশ্যই। শখ এক থাকতেই শৌখিন লোক, আরেক থাকতেই টাকা। টাকা, ঠিক আছে? হ্যাঁ। এই যে দেখেন, আরেকটা জিনিস এইভাবে ঝুলাই রাখার জন্য। এইটাও কিন্তু ঝুলাই রাখে, এইটাও ঝুলাই রাখার মতো। এটাও ঝুলাই রাখে? আচ্ছা মাইনুদ্দিন ভাই, অনেকে দেখে যে সিনেমার সময়, সিনেমা করে, নাটক করে, সিরিয়াল করে, তারা কিন্তু এই তরবারি অনেক কিছু আমাদের থেকেই বাড়ানেন ওনারা। আপনারা ভাড়াও দেন? অবশ্যই। কি বলেন ভাই? এই যে আপনার হাতে একটা ছুরি, এই ছুরিটা ভাড়া দিলে কত টাকা পাবেন? এইটা শতকরা আপনার, এইটা ধরেন আমার 7000 টাকা রেট আছে। হ্যাঁ, নিম্নস্থলে আপনি আমার 1500 টাকা ভাড়া দিতে হইব, আর নাইলে 1000 টাকা। কয়দিনের জন্য? একদিনের জন্য। আবার একদিনের জন্য? জি জি। আচ্ছা, আর এই বড় ছুরিটা যদি কেউ ভাড়া নিতে চায়? এইটা আপনার 2-3000 টাকার কম না। দিনে? দিনে 2 থেকে 3000 টাকা। যারা এই যে নাটক, সিরিয়াল, সিনেমা করে, এরা আপনার কাছে ভাড়া নিয়ে থাকে। হ্যাঁ, আবার আমার দোকানে রাখছে দিকে আপনি ভাড়া চান না। চাইতেই তো পারি। আমার যদি লাগে, আমি যদি কিছু সামনে যদি আমি তামিল সিনেমা যদি নায়ক হতে চাই, তখন আমার তো একটা ছুরির দরকার আছে। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখছেন, নকশাটা কি সুন্দর।
অনেক সুন্দর নকশা। তারপরে এই যে দেখেন, এই যে হাঁসগুলা, এই যে ঘোড়াগুলা, এই যারা এই যাইতাছে ঘোড়ার গাড়ি দিয়া বাইরে যাইতাছে, ঠিক আছে, এই একটা মডেল ধরছে আর কি। আচ্ছা, এই এটা কিন্তু ঐতিহাসিক একটা বিষয় আর কি। আচ্ছা আচ্ছা, এটার দাম কেমন? এটার দাম বেশি না তো, 7,000 টাকা। 7,000। আচ্ছা, আর এই যে দেখেন আরো দাবার ঘর আছে। এটা কি দাবা? হ্যাঁ, এই যে মন্ত্রী, এই যে রাজা, রাজা, ঠিক আছে, মন্ত্রী কিন্তু রাজার থেকে বড়, ঠিক রাজার থেকে আছে? বড় মন্ত্রী। এটা মন্ত্রী, এই যে মন্ত্রী, আচ্ছা এই যে মন্ত্রী, এটা মন্ত্রী, ঠিক আছে। কিসের? এটা এই যে পিতলের? গোড়া এটি সম্পূর্ণ পিতলের, আর এটা কাঠের। আর এটা হচ্ছে কাঠের? জি। এলে এক পার্ট, মানে কাঠটা সমান করলে পুরো একটা দাবা ঘটে যাবে। হ্যাঁ। আচ্ছা, এই মানে এই সেটগুলোর দাম কেমন? এটার দাম পড়বে 16,500 টাকা। 16,500 টাকা এই পিতলের দাবা সেট? জি। এটা হচ্ছে সাদা পিতল? এটা সাদা পিতল, আর এটা তো পিতল, লাল পিতল। লাল পিতল। মানে এই সেটটার দাম নিচ্ছেন 16,500 টাকায়। এরকম কতগুলো সেট আপনাদের কাছে আছে? না, বেশি সেট নাই, তারপরেও আপনারা চাইলে বিভিন্ন কোয়ালিটি দেওয়া যাবে। কোয়ালিটি দেওয়া যাবে? হ্যাঁ, সবকিছু আমি দোকানে ডিসপ্লে করি না। আচ্ছা, এই দাবাগুলো কোথায় খেলতো ভাই? এইগুলা কোথায় খেলতো? আপনি এনে বসে নিত্য খেলতে পারেন, এইখানেই খেলা যাবে? এই পিতলের দাবা? হ্যাঁ, এই পিতলের দাবা কোট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কোন আমলের? এটা অনেক পুরনো? অনেক পুরানো। এটি তো ডেটও ইয়ার মাঝে, কয়েনের মাঝে মনে হয় দেওয়া আছে, আমি ভালো করে বুঝতেছি না। এটা ইন্ডিয়ান কয়েনের ইয়া দেওয়া আছে। আচ্ছা ভিউয়ার্স, আপনারা যারা এরকম তরবারি, সিনেমার শুটিং এর যে তরবারি, রাজা বাদশার আমলের যে তরবারিগুলো অর্ডার করতে চান, স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আবার এখানে অনেক পুরনো একটা দাবা দেখেন, এখানে সম্পূর্ণ পিতল। এটা হচ্ছে সাদা পিতল, আর হচ্ছে পিতল অরিজিনাল যে পিতল, সেই পিতলই এখানে পলিশ করলে কিন্তু আরো চকচক করবে। অনেক পুরনো একটা দাবা ঘট পেয়ে যাচ্ছেন। স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে, আপনারা যাতে এরকম শৌখিন জিনিস খুঁজছেন অবশ্যই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর কি আছে ভাই? আছে তো অনেক কিছুই, ঠিক আছে। প্রত্যেকটা মাল, আপনারা যারা এন্টিকের আইটেম খুঁজছেন, শত শত বছরের পুরনো, মানে অনেক পুরনো, রাজা বাদশার আমল থেকে শুরু করে পুরনো যত সব আইটেম পেয়ে যাচ্ছেন খুবই সাশ্রয় মূল্যে। যারা এরকম পুরনো আইটেম এন্টিক গুলো খুঁজছেন, তারা কিন্তু স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আছি আল মঞ্জিল হ্যান্ডিক্রাফটস। এখানে শত শত বছরের পুরনো আইটেম পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে। রাজা বাদশার আমল থেকে শুরু করে মুঘল আমল পর্যন্ত যত আইটেম আছে সব পেয়ে যাবেন এই এন্টিকের দোকানে। আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের হচ্ছে প্রোপাইটার মাইনুদ্দিন ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। ভাই হাতে এটা কি ভাই, কি নিয়ে খোঁজাখুঁজি করতেছেন? ভাই এই যে ছুরি দেখেন, ওয়াও, এই রূপার কাজের। সম্পূর্ণ রূপার? না, রূপার কাজ। রূপার কাজের? হ্যাঁ, রূপার কাজের। অনেক সুন্দর। এই ছুরিগুলো কত পুরনো ভাই? এইগুলা তো প্রায় 150 বছর 200 বছর, এর কম না। কিন্তু ওই সময় তো মারামারি ধরাধরি এডি দিয়া হইতো, এর বেশি, এরও বেশি হবে, কিন্তু আমি সঠিক আইডিয়ার বলতে পারি। এন্টিক বলতেই তো শত বছরের পুরনো? অবশ্যই, ও 100 বছর ছাড়া তো আর এন্টিক হয় না। আচ্ছা, এইটার প্রাইস কেমন? এটার প্রাইস হচ্ছে 45,000। 45,000? আর এই এন্টিক বলতেই তো অনেক পুরনো এবং অনেক দামি। অবশ্যই, সবাই তো আর কিনতে পারবে না। শখ যাদের আছে, টাকা যাদের আছে, দুইটাই লাগবে। শখ থাকলে হবে না, টাকাও থাকতে হবে, আবার টাকা থাকলেও হবে না, শখও থাকতে হবে। শখও থাকতে হবে। আমরা আপনাদের কাছে অনেক আইটেম আছে, আমরা একটু আইটেম গুলো পরপর একটু দেখে যাই ভাই। অবশ্যই দেখেন, এই যে আরেকটা জিনিস দেখেন, এটা কিন্তু উক্কার মতন, কিন্তু এটা কিন্তু উক্কা না। এটা কি আবার? এইটা হচ্ছে আপনার সিগারেট এনে দিয়ে তারপরে খাবে। এই যে দেখেন, এটা কয়টা পার্ট, মানে অনেকগুলো পার্ট। অনেকগুলো পার্ট। এই যে আরেকটা পার্ট, এই যে আরেকটা, এই আরেকটা পার্ট। 1 2 3 4 5 6টা 7টা। এটা তো পিতলের? পিতলের। এই যে দেখেন, এইটার মধ্যে আরেকটা পার্ট, পার্টের কোনো অভাব নাই। এটাও তো অনেক পুরনো। এইটাও বেশি পুরানো না, কিন্তু এটা এই খুবই রিয়ার। প্রথম যখন সিগারেট শুরু করছে, ভালো ভালো লোকেরা এগুলো ইউজ করতো। আচ্ছা, এগুলোর কতগুলো ডিজাইন আছে আপনার কাছে? এগুলা ধরেন আমার কাছে এই যে 3 আইটেমের আছে। এই যে আরেকটা আছে, আপনার দেখেন, এটা কিসের? এইটাও সিগারেটের। এটা এখানে সিগারেট দিয়ে পানিটা দেখা যাবে। আচ্ছা, পানি দেখা যাবে? পানি দেখা যাবে। আর এই যে এইটা হচ্ছে ছোট,
এটা ছোট সাইজের। হ্যাঁ, এটার ভিতরে সিগারেট দিয়ে তারপরে কিরকম ভাই একটু দেখান তো, কিরকম কোথায় টান দেবে কোথায়? এই যে এখানে এইভাবে টান দেবে। আমি তো সিগারেট খাই না, এই কারণে এটা প্রাইস কেমন? দেখাতে পারলাম না। এটা 2000, এটা 2000, আর এটা হচ্ছে 3000। এটা হচ্ছে 3000। জি। আচ্ছা এটা কি ভাই? দাবা? হ্যাঁ দাবা। এই যে দেখেন সাদা পিতলের। সাদা পিতলের দাবা? হ্যাঁ, আমার এডি লাল, মানে দুইজনে খেলবে তো। এই যে দেখেন এইটা হচ্ছে হাতি। হাতি। এই যে দেখেন ঘোড়াটি কিন্তু ইয়া সহকারে একদম স্পষ্ট, হয়তো বা মোবাইলে দেখা যায়। সম্পূর্ণ পিতলের? সম্পূর্ণ পিতলের। এইটা হচ্ছে কাঠ। আচ্ছা এটা হচ্ছে কাঠের? হ্যাঁ। আর এগুলো হচ্ছে সাদা পিতল? সাদা পিতল। সাদা পিতল। ও এই যে দেখেন নৌকা, রাজা, এই যে রাজা। আচ্ছা এটা রাজা, মন্ত্রী। মন্ত্রী, ঠিক আছে। প্রতিটাই এইভাবে আছে। চমৎকার। এটা তো পুরো খুললে একেবারে পুরোটা দাবা, পুরোটা দাবাঘর হয়ে যাবে। আচ্ছা এটা তো অনেক পুরনো। অনেক পুরানো। দাবা যখন তৈরি হয়েছে তখনকার আমলে যে প্রথম যখন শুরু হয়েছে দাবাঘর, এই পিতলের গুটি বানাইছে, এখন তো প্লাস্টিক। আচ্ছা এখন হচ্ছে প্লাস্টিকের গুলো সবাই পায়, এটা তো সবাই পায় না। এটা সবাই পায় না, ইউনিক একটা জিনিস, তাই না? হ্যাঁ। আরো কিছু আমি আপনার, এই দাবা সেটটার দাম কেমন? এটা হচ্ছে আপনার দাম পড়বে 16500 টাকা। 16500? জি। এই সাদা পিতল এবং পিতল, লাল পিতল? লাল পিতল। দুই ধরনের, সম্পূর্ণ তো পিতলের? সম্পূর্ণ পিতলের। পিতল যদি না হয় আমি রিটার্ন নিব। রিটার্ন নেবেন? অবশ্যই। আচ্ছা এই শৌখিন যারা, তারাই তো এই দাবা কোটটা নিতে পারবে? অবশ্যই, যারা শখ করে নিবে তাদের জন্য। 16000 টাকায়? 16500 টাকা। যদি ফয়সাল ব্লক থেকে আসছে বললে হ্যাঁ যে 500 টাকা কম রাখবে, 500 টাকা কম রাখবেন, তাহলে 16000 টাকা অফারের জন্য। ঈদ অফারে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে তো আরো অনেক আইটেম, সেগুলো কি ভাই? কি ঘড়ি? এডি হইছে এই যে ঘড়ি দেখেন, এই অটোমেটিক। এই যে দেখেন কিভাবে ঘুরে, হাতে দিয়ে রাখলে। ঘড়ি কি এখন চালু? চালু। এটা কোন ব্র্যান্ডের? এটা লেখা আছে। আবার আছে রোলেক্স আছে। রোলেক্স তো খুব নাম করা। হ্যাঁ। দাম কেমন? দাম এটা বেশি না, আপনার 3000 টাকা। 3000 টাকা? হ্যাঁ। এগুলো কত পুরনো? এডি মোটামুটি রোলেক্স ঘড়ি তো অনেক আগে আসছে। এডি আমি এত আইডিয়া নাই যে কত পুরানো। এই ঘড়ি এখনো চলতেছে? এই যে এখনো চলে, মানে পুরানো ঘড়ি এখনো রানিং? এই যে অটোমেটিক আর কি, হাতে দিলেই। এই যে দেখেন আরেকটা ঘড়ি, এটা পকেট ঘড়ি, 1876 লেখা। 1876 সালের? আর এইগুলাতে ডেট নাই, আমি বলতে পারি না। কিন্তু ভাই এই ঘড়িগুলো কি এখন তো ইউজ করে? যারা শখ করে তারা কালেকশনে রাখে, কেউ ইউজ করে। এখন তো মোবাইলের যুগ, ডিজিটাল বাংলাদেশ, সবাই তো মোবাইলের ঘড়ি দেখে। মোবাইলের ঘড়ি দেখে, অনেকে শখ করে পিনবে, শখ করে পরে। ঘড়িও মানুষ পিনতে, যেমন আমি কিনে রাখছি। আচ্ছা আপনার এটাও এন্টিক? না, এটা এন্টিক না। আচ্ছা আপনার কাছে তো সবই দেখা যায় এন্টিক, এন্টিক ছাড়া তো আপনার কাছে নাই। আচ্ছা আচ্ছা। আর এগুলো কি ভাই? এটাও একটা ঘড়ি? এটাও একটা ঘড়ি। এটাও অনেক পুরনো? অনেক পুরানো। এই যে দেখেন, এই টেবিলের উপরে রাখা দিই। টেবিলের উপর রাখা যায়। এটা কি চিরুনি? এটা হচ্ছে চিরুনি। হাতির আছে না? হ্যাঁ। এই যে হাতির হাড়ের আর কি, আবার ওদেরও হইতে পারে, আমি সঠিক জানি না। আচ্ছা আচ্ছা। এটা প্রাইস কেমন? হাড়ের 3000 টাকা? 3000 টাকা। এটা হচ্ছে আপনার 2800 টাকা। 2800 টাকা? এই যে দেখেন, এটা কি? হাতির ফাঁকা যে ইয়াটা, হাতি আর্ট করা আছে। হ্যাঁ, হাতির কি এটা? এটাও শোপিস রাখার জন্য। শোপিস মানে হাতির কিসের থেকে এটা তৈরি হয়েছে? এটা হচ্ছে ওই যে দাঁত আছে না, হ্যাঁ, দাঁতের থেকে আপনার এটা আর কি কাইটা ইয়া করছে। দাঁতের থেকে? হ্যাঁ। আচ্ছা এটা কি ভাই? বড় বড় এটা কি রুটি বানানোর বেলন নাকি ভাই? না, এটা হচ্ছে হাতির। এই যে হাতির কি দাঁত আছে না, কাইটা নিছে। হাতির দাঁত বড় বড় যে দাঁত থাকে দুটো, অনেক ওয়েট, অনেক ওয়েট। তো ভালোই ওয়েট ভাই, এতে বাড়ি দিলে তো মানুষ অজ্ঞান হয়ে যাবে। শুধু আপনি হাতির দাঁতের দাম কেমন? এইটি 15000 টাকা পিস, দুইটা 30000 টাকা। আচ্ছা এই হাতির দাঁত দিয়ে কি করে? এইটি রাখা দেওয়ার জন্য, টেবিলের রূপা দিয়া এটি এইভাবে রাখা দেয়, শো পিস হিসেবে ইউজ করে। শৌখিন যারা তারাই তো এগুলো ইয়া করে। এই যে দেখেন বাঘের দাঁত। এটা হচ্ছে বাঘের দাঁত? এই যে দেখেন। ও মাই গড, কি বলেন? বাঘের দাঁত? হ্যাঁ ভাই, বাঘের নাম শুনলেই তো মানুষ চমকা যায়। এখন এটি অনেকে গলায় পিন্দা থাকে, সিংহ পুরুষ হয়ে থাকে। আচ্ছা এটা হচ্ছে বাঘের দাঁত? এটা কি? এটাও বাঘের দাঁত? বিভিন্ন টাইপের। এই যে দেখেন, বাঘের তো ধারের কাছে যাওয়া যায় না, আর আপনি বাঘের দাঁত হাতে নিয়ে দাঁড়ায় আছেন। এই যে দেখেন, এটা কিসের? কুমিরের? মাই গড, কি বলেন? বাঘের দাঁত, কুমিরের দাঁত আপনার কাছে পাওয়া যাচ্ছে? কিভাবে সম্ভব ভাই? এগুলো কিভাবে আপনি ম্যানেজ করছেন? এইগুলা আমার বাবা তো 75 থেকে ব্যবসা করে। 1975 থেকে? ইয়েস। এখন ওনার থেকে আমি এগুলা পাইছি। এই যে দেখেন ঘড়ি, এই যে দেখেন, এটাও কিন্তু
অনেক পুরানো। এটা অনেক পুরনো ঘড়ি। হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর ইয়া করা। আচ্ছা মাইনুদ্দিন ভাই, এত পুরনো ঘড়ি এখনো চলতেছে, প্রত্যেকটা ঘড়ি রানিং? এইগুলো আপনার এই হাতে দিলেই এই যে লাড়া দিলাম এই যে চলতেছে। আচ্ছা না দিলেই চলবে। এই যে দেখেন এইটার আবার এই যে পিছন দিয়েও দেখা যায়, এটা যেন ঘড়ির পিছন দিকে দেখা যায়। হ্যাঁ। এই ঘড়িটার দাম কেমন? এগুলা আপনার 3000 টাকা করে। 3000 টাকা করে। আচ্ছা এই পাশে তো আরো অনেক আইটেম আছে। এই যে দেখেন মহিলাদের বিভিন্ন, এটা কি? এটি রকেট, তারপর হইতাছে এই যে আংটি, আগের আংটিগুলা, আগের মডেলের যে আংটিগুলো। হ্যাঁ হ্যাঁ এইগুলা আংটিগুলা বিভিন্ন টাইপের আংটি আছে। তারপরে এই যে পাথর আছে। এটি কি পাথর? এটি কি পাথর আমি নিজেও ভালো করে বলতে পারি না, কিন্তু অনেক পুরনো দিনের যে পাথরগুলো। হ্যাঁ 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 এই যে এই পাথর দিয়ে আংটি বানায়, নীলা নীলা বলে, এই বিভিন্ন টাইপের। আমি তো এত বিভিন্ন আইটেমের হচ্ছে পাথর। এছাড়া এখানে দেখছি যে বালা, এই বালা বালা কিন্তু শুধু এটি কিন্তু প্লাস্টিক না, তাহলে কিসের? এটি কিন্তু ওই যে সিরামিক্সের। সিরামিক্সের। আবার এগুলার ভিতরে আবার পিতলেরও অনেকগুলো আছে, তামার আছে। এই বিয়ে শাদীতে যে সব বালা ইউজ হতো, হ্যাঁ গুঙ্গুর আছে, বিভিন্ন টাইপের আছে। অনেক পুরনো তো ভাই, এগুলো অ্যান্টিক, অ্যান্টিক আইটেম। এছাড়া পাশাপাশি ভাই এখানে দেখছি আবার এই যে দেখেন কত পুরানো ইয়া। এটা কি? আপনার একটা ঘোড়া অনেক আগের, এই কালারটা কিন্তু আপনার 300-400 বছর না হলে পিতলের। এটা পিতলের ব্রোঞ্জ আইটেম আর কি। আপনার এই আইটেমটা কিন্তু 300-400 বছর না হলে এই কালারটা আসে না, কালার আসে না। মাইনুদ্দিন ভাই সামনে ঈদ, একেবারে টাকার কয়েন তো সাজায় বসে আছেন, সেই ব্রিটিশ আমলের থেকে শুরু করে কত সাল পর্যন্ত আছে? এটা তো অনেক আমল, প্রায় আপনার হাসান হোসেনের আমলের থেকেও কয়েন আছে। আচ্ছা কি কি কয়েন আর টাকা আছে আমরা একটু দেখে যাই। বাংলাদেশে দিয়া শুরু করি, ধরেন 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, ঠিক আছে। তারপরে সেখানে 1 পাই, 2 পাই, 5 পাই, 10 পাই, হ্যাঁ। আবার 25 পয়সা জন্য কয়েক আইটেমে কবুতর মার্কা, মাছ মার্কা, 1 টাকা, লাল পয়সা, বিভিন্ন টাইপের কয়েন আছে। আর আপনার এই যে দেখেন বট গাছ মার্কা, ডাব মার্কা, এই যে 1818 ডাব মার্কা, এই যে বট গাছ কয়েক আইটেমে আছে। তারপরে হচ্ছে 1818 এই যে দেখেন ইয়াগুলা সিংহ মার্কা। তারপর হচ্ছে রাম লক্ষণ সীতা, কোনটা দেখবেন 4 কোনা পয়সা, বিভিন্ন কিছু। এই যে দেখেন মেডেল, কত বড় মেডেল। এটা মেডেল? হ্যাঁ। এই মেডেল কোথায় ব্যবহার করতো? এইগুলা এক এক রাজা এক এক সময় এক একটা মেডেল তৈরি করতো। আচ্ছা ঠিক আছে, ওরা অনেক পুরানো। এরপরে আছে এই যে 5 পয়সা, এটা প্রায় 2-2.5 হাজার বছর আগে। 2 থেকে 2.5 বছর? 2.5 হাজার? হ্যাঁ। কি লাগে 2 থেকে 2.5 হাজার বছরের আগে পয়সা? অবশ্যই। কি লাগে ওই সময় ডেট হয় নাই এই 5 কয়েনের। 5 এর হচ্ছে 5 কয়েন। আচ্ছা 5 কয়েন। হ্যাঁ এই যে দেখেন বিভিন্ন টাইপের ইয়া কয়েন গুলা। আবার টাকারও অভাব নাই, এই যে দেখেন বিদেশি টাকাও আছে আমার কাছে, আরো টাকা আছে, সবগুলা দেখানো সম্ভব না। আর এই যে দেখেন কত ধরনের কয়েন আর কয়েন, দেখছেন কত কয়েন। তারপরে আছে কোন এই যে পদক, এগুলো পদক? হ্যাঁ পদকগুলা। তারপরে আছে কোন এই যে পাকিস্তানি কয়েন। পাকিস্তানি কয়েন এগুলো? হ্যাঁ অনেক পুরনো। ফুটা পয়সা, 2 পয়সা, 10 পয়সা, হাফ আনা। যখন ব্রিটিশ চলে গেল তখন পাকিস্তান প্রথম আসলো। হ্যাঁ 1948 সালে, ওই সময়কার পয়সা। তারপরে এই যে দেখেন ইন্ডিয়ান পয়সা। ইন্ডিয়ান পয়সা গুলো আছে না? হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান পয়সা গুলো আছে। গান্ধীর পয়সা, এই যে গান্ধীর পয়সা। হ্যাঁ আমার কাছে গান্ধীর পয়সা আছে। এটা হচ্ছে আপনার আমলটা হচ্ছে আপনার 1915 সালের থেকে। 1915 সাল থেকে 2015 পর্যন্ত চলছে এই কয়েনটা। আচ্ছা আচ্ছা ভাই, এই কয়েনগুলো, এই পুরনো যে আমলের যে কয়েনগুলো, এই কয়েন দিয়ে অনেকে অনেক কিছু কি কয়, ম্যাগনেট আর কি কি বলে তৈরি করে, আসলে কি কিছু জানেন কি আপনি? এর ভিতরে কিছুই নাই। হ্যাঁ আগুন টানে, পানি টানে, এটা বিভিন্ন চাল টানে। আমার কাছে এসব নাই। আমার কাছে একটা জিনিস শুধু পাইছি, এই যে দেখেন বট গাছ মার্কারিয়ার মধ্যে চুম্বক ধরে, এই যে মাঝখানে ধরবে না, এই যে সইরা জায়গা, ওটা কি প্যারাক? এটা এটা লোহা, ঠিক আছে। এইভাবে সইরা জায়গা, মাঝখানে ধরবে না, মাঝখানে ধরবে না। এই যে দেখেন এইভাবে আছে না, সাইডে ধরে। আচ্ছা মাঝখানে ধরে। এটা কি পয়সা? এইটা হচ্ছে বট গাছ মার্কা 1839 এর। আচ্ছা 1839 এর। মানে এরকম কিছু পান নাই, শুধু এটাই আপনি পাইছেন? এইটাই আমি পাইছি। এটা মাঝখানে চুম্বক ধরবে না, এই ধরে না। এই যে দেখেন এই যে সইরা জায়গা,
যে মাছ, আচ্ছা আবার একটু দেখি, এই যে মাঝখান দিছি, এই যে সরে যায়। আচ্ছা এই কয়েনটার দাম কেমন? এই কয়েনটার দাম অনেক বেশি, আর এটা কথাবার্তার মাধ্যমে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আর এই পাশে তো আরো অনেক কয়েন দেখছি, এই যে বাংলাদেশি এই যে 10 পয়সা 5 পয়সা থেকে শুরু করে সবই তো আছে, মানে অভাব নাই। এই যে আবার গোল্ডেন কালার, অনেকে এই যে গোল্ডেন কালার 1 টাকা খোঁজে, 1 টাকা খুঁজে আমার কাছে বুড়ি বুড়ি আছে, আমি তো সব দেখাইতে পারি না। অনলাইনে দেখা যায় যে এগুলোর দাম বলে একটা দাম বলে 1000 5000 5000, আসলে কি আপনার কাছে তো অনেক আছে রে ভাই। আমার 20 টাকা পিস দিলেই হবে, মানে 1 টাকার কয়েন এই গোল্ডেন কালারে 20 টাকা পিস দিলে আপনারা দিতে পারবেন। অনেকে বলে যে লাখ টাকা বলে, আমি আমার 20 টাকা করে দিলেই। আচ্ছা আরো দিতে হবে। স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে, আপনারা যারা এরকম 1 টাকার গোল্ডেন কালারের 1 টাকার কয়েন খুঁজছেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। মাত্র 20 টাকা করে পিস পাচ্ছেন, 1 টাকা কিনতে পারবেন মাত্র 20 টাকায়। অনেকে লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছে, অনলাইনে দেখা যায়, এরকম কেউ আসলে প্রতারিত হবেন না। আপনারা স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে, আপনারা যারা কিনতে চান তারা কিন্তু এখানে সরাসরি যোগাযোগ করতে পারেন। ভাই এটা আবার কি ভাই? এই যে দেখেন, এইটা তো জাদুর বাক্স তো দেখাই নাই, এটা আবার কি? এই যে দেখেন রূপার পয়সা আছে না, হ্যাঁ এই যে দেখেন সুলতানি পয়সা, তারপরে উইলিয়াম 4, হ্যাঁ উইলিয়াম 4, তারপর সুলতানি পয়সাগুলা, তারপরে আছে কোনো আপনার বিভিন্ন টাইপের। কত বছরের পুরনো? এই দিয়ে 1400 বছর, 1000 বছর, 600 বছর, এত পুরানো। এই যে দেখেন হাসান হোসেনের আমলের যে কয়েনটা 5 পঞ্চাতন, হ্যাঁ এই যে এটা কোন আমলের? এইটা নবীজির আমলের। নবীজির আমলের? এই যে 5 পঞ্চাতনের নাম আছে, মোহাম্মদ লেখা আছে। এটা কয় টাকা? এইটার দাম হচ্ছে 6000 টাকা। 6000 টাকা? জি। ওইটার মূল্য লেখা আছে কত টাকা? এটার মূল্য কোনো লেখা নাই, মানে ওইটার মূল্য আছে 6000 টাকা, যে কেউ নিতে পারবে আপনার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, আর বলবে কি রূপার দাম তো এত না, তাহলে রূপা তো ইয়ার মধ্যে পাওয়া যায়। আচ্ছা আইটেমগুলো দেখি ভাই। এই যে দেখেন আরো একটা আইটেম নিয়ে অনেক আইটেম আছে। মানে এরকম কয়েন যারা আপনাদের কাছে নিতে চায় পুরনো আমলের, হ্যাঁ আপনাদের সঙ্গে যোগাযোগ করলে তো দিতে পারবে। অবশ্যই দিতে পারবে, সরাসরি শোরুমে আসলে অথবা অনলাইনে আপনারা পাঠিয়ে থাকেন। হ্যাঁ, স্টেট ফাস্ট এবং কুরিয়ার এইগুলার মধ্যে আপনার ঘরে নিয়ে দিয়ে আসবে, মাল পাইয়া টাকা দিবেন। মাল পেয়ে টাকা দিবে? হ্যাঁ, মানে কন্ডিশনে। আচ্ছা এগুলো কি ভাই, পেন নাকি? পেন। এটাও তো অনেক পুরনো। এই যে দেখেন পার্কার, এই যে পার্কার, এই যে আরো আছে পার্কার, বিভিন্ন টাইপের পেনগুলো কি এখনো রানিং? এখনো ওই যে দুয়াইট বললে এখনো রানিং, তৎকালীন সিস্টেমের যে পেনগুলো। হ্যাঁ, এই যে এইগুলা অনেক আগের, এই যে অনেক পুরনো। আচ্ছা ওখানে তৎকালীন দিয়ে লেখা যাবে, এখনো বললে লেখা যাবে। এটা কি আবার? এইটা হচ্ছে ওই যে খাওয়ার আর কি, এইভাবে খায় আর কি। আরো আছে বিড়ি সিগারেট খাওয়ার জন্য। হ্যাঁ, বিড়ি সিগারেট খাওয়ার জন্য আর কি, এগুলা আরো আছে। এটা কি? এইটা হচ্ছে আপনার এই যে ওই যে এই মেডেল গুলা আছে না, হ্যাঁ এরকম মেডেল, এই ডাইস গুলা এটা আবার পাওয়া যায় না। এই ডাইস গুলা বানায় তো বিভিন্ন রাজা। আচ্ছা এই ডাইস তৈরি হইতো এই মেডেল গুলো ডাইস যেটা। আচ্ছা এরপরে কোনটা দেখাবেন? এরপরে আছে এই যে দেখেন আপনার শের। এই যে দেখেন এটা কয় কেজি শের? এইটা হচ্ছে কোন বলে না, 2.5 শের। এই যে 2.5 শের, তারপর কোন 1 শের, হাফ শের, তারপরে 250 গ্রাম। 250 গ্রাম। এই যে এইটা মানে এই পুরোনো আমলের সেই শের গুলো এখন আপনি রাখছেন। এখন তো ডিজিটাল যুগ, এখন তো এগুলো খুবই কম চলে। তারপরে অনেকে শখের জন্য যারা নিয়ে থাকে তারা কিন্তু নিতে পারবেন। স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। এরপরে এই যে আছে দেখেন, এটা কি? তেল দিয়া আগে সলতা দিয়া করতো, তারপর প্রদীপ জ্বালাইতো। এই যে দেখেন কেরাসিনের ল্যাম্প। এটা কেরাসিনের ল্যাম্প। এইগুলা আবার কেরাসিন দিয়া জ্বালানো যায়। এখনো জ্বলে? ওটা কি পিতলের? এটা পিতলের। তারপরে এই যে দেখেন কেরাসিনের ল্যাম্পও আছে। এটাও কেরাসিনের? হ্যাঁ, কেরাসিনের ল্যাম্পও আছে, আবার উঠে দিয়া ইলেকট্রিক সিস্টেমও আমি করে দিছি। ইলেকট্রিক আপনি করছেন? হ্যাঁ। এটা কত পুরনো? এইটাই তো যখন কান না আসছে তখনকার আমলের। ওই যে আরো আছে, এই পাশে আরেকটা দেখি। হ্যাঁ, এইগুলা আরো এদিকে আছে। মানে এই শৌখিন জিনিসগুলো যারা অর্ডার করতে চায়, স্ক্রিনের উপর নাম্বার আছে, নাম্বারে সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। অবশ্যই শোরুমে এসে দেখে শুনে নিতে পারবে। এই যে ঝাড়বাতি আরো এই পাশে ওই যে ঝাড়বাতি আছে, আপনি সরেন, আরো অনেক কিছু আছে। এই যে এই পাশে এই যে ঝাড়বাতি আছে, তারপর পিতলের গুলো আছে। এটা কি পিতলের? হ্যাঁ, এটি পিতলের। এটা কি ইলেকট্রিক? এটি ইলেকট্রিক। এখন ইলেকট্রিক করছেন? হ্যাঁ। আচ্ছা এই পাশে এই যে কাঠের কিছু দেখছি, এগুলো কাঠের বক্স। এগুলো জাদুর বক্স, এগুলো কিন্তু ভাঁজ দেওয়া যায়। হ্যাঁ, এটি আপনার ফোল্ডিং সিস্টেম।
ফোল্ডিং সিস্টেম। এছাড়া তো এখানে পিতলের হরেক রকম আইটেম আছে ভাই, আমরা একটু পর পর একটু দেখে যাই। মাইনুদ্দিন ভাই এটা কি? এটা একটা পিয়ানো, ঠিক আছে, ইলেকট্রিক সিস্টেম। ইলেকট্রিক সিস্টেম? হ্যাঁ, এই যে পিয়ানো বাজে, সবগুলা বাজে। আচ্ছা, এটাও কি অনেক পুরনো ভাই? এটা মোটামুটি যখন হারমোনিয়ামের পরে এটা আসছে। এটা আসছে? হ্যাঁ, হারমোনিয়াম এখনো রানিং? এখনো পুরনো আইটেমটা এখন সম্পূর্ণ রানিং, এবং কি আরো মিউজিক বাজানো যায়, সম্পূর্ণ রানিং আছে। কি মডেলের পিয়ানো বলে? এটা এই যে মডেল। আচ্ছা, এটা হচ্ছে ইয়ামাহা। ইয়ামাহা এটা কিন্তু বিশ্ববিখ্যাত ব্র্যান্ড। ইয়ামাহা বাইক কিন্তু খুব জনপ্রিয়। আমি একটা ইউজ করি, ভার্সন 3 ডিলাক্স। এই কিন্তু সেই পিয়ানো আপনারা পেয়ে যাচ্ছেন। যারা এরকম পিয়ানো অর্ডার করতে চান, স্ক্রিনে কোন নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। এরপরে কি দেখেন ভাই? এরপরে আছে শুধু পিয়ানো দেখলে হবে, হারমোনিয়ামও তো আছে। হারমোনিয়াম? এটা কি জাদুর বাক্স ভাই? হারমোনিয়াম? মাইনুদ্দিন ভাই এটা কি জাদুর বাক্স? জি ভাই, জাদুর বাক্স। দেখেন, এই যে দেখেন, ওয়াও, এটা হারমোনিয়াম। এই যে দেখেন, এটা আবার আলাদা। আচ্ছা, এটা আলাদা রাখা যাবে? হ্যাঁ, হারমোনিয়াম এটা কি এখনো বাজে? অবশ্যই বাজে। এই যে দেখেন, এই যে উঠাইয়া, এই যে লক সিস্টেম আছে না, এই যে লক লাগিয়ে গেল পিতলের। ও আচ্ছা আচ্ছা, পিতলের লক, মানে ভিতর থেকে উঠে আসলো? এই যে ভিতর থেকে উঠে আসলো। বাজবে? অবশ্যই বাজবে, বাজবে না কেন? আমি তো ভালো বাজাইতে পারি না। কাঠের হারমোনিয়াম অনেক পুরনো? অনেক পুরানো। মানে কেউ যদি নিয়ে বাজাতে চায়, নিতে চায়, নিতে পারবে? অবশ্যই নিতে পারবে। স্ক্রিনে নাম্বার আছে ভিউয়ার্স, আপনারা সরাসরি শোরুমে আসে দেখে শুনে নিতে পারবেন, এবং অনলাইনে যারা নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, ক্যাশ অন ডেলিভারি। অবশ্যই। এই যে দেখেন, ফ্রেশ ফ্রেশ, একদম ফ্রেশ। মাইনুদ্দিন ভাই এগুলো কি? এই যে দেখেন, প্লেট, পাথরের প্লেট। পাথরের প্লেট? প্রথম কিন্তু আপনার এই পাথরের প্লেট দিয়ে শুরু হয়েছে খানা। আচ্ছা, প্লেট পাথরের দিয়ে শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এটা কি বগি প্লেট? বগি প্লেট আছে এই যে নিচে। এই যে দেখেন, নিচে এসে বগ প্লেট। এই যে বগি প্লেট। এই প্লেটে কি খাওয়া যায়? এইগুলাতে ওই যে হিন্দুরা ভোগ দিত আগে। ভোগ দিত? হ্যাঁ। এই যে দেখেন, প্লেট আছে, এই যে বাটি আছে, তারপরে এই যে সাজ, এই যে আমসত্ব দিয়ে এইগুলা বানাইতো আর কি, বিভিন্ন সাজ পাথরের। এগুলো পাথরের? কি পাথর বলে? এটি সফট স্টোন। আচ্ছা, এই প্লেট গুলো কি এখন ইউজ করা যায়? জি, ইউজ তো এখন করে না, এখন সাজায় রাখার জন্য। সাজায় রাখার জন্য? এত ওজন জিনিস কি করে? এই যে দেখেন, বাটি আছে, বিভিন্ন পেয়ালা আছে, অনেক টাইপের ইয়ে আছে। ওদিকে ডিশ জাতীয় বাটি? হ্যাঁ, এই যে ডিশ জাতীয় বাটি। এটা কি এবারে যে ডিজাইন করা? এই যে দেখেন, 1818 সনের লেখা আছে। 1818 সালের? হ্যাঁ, এই যে আমি আপনাদের দেখাচ্ছি। শুধু পাথরের? ওইটাও পাথরের। এই যে দেখেন, 1818, যে দেখছেন, পাথরের বগি থাল যেটা বলে। হ্যাঁ। এই যে প্রাইস কেমন? এটা প্রাইস হচ্ছে 25,000। 25,000 মানে সাজায় রাখার জন্য? আর এগুলো কি? সাজায় রাখার জন্য। এই যে দেখেন, আরো কিছু আছে, এই যে ওষুধ বানাইতো। ওষুধ বানাতো? এই যে ওষুধ বানাইতো। এই যে আরো এডি আছে। এইগুলো হচ্ছে পান সেসনি? এইগুলো পান পিতলের? পিতলের। এখন মশলাও বাড়ে, বড় বাড়ে, আর ছোট ডিমিতে পান আছে। আচ্ছা, এইগুলা। এটা কি? এইটা হচ্ছে কোনো শের। এই যে 5 শের, 10 শের। আচ্ছা, 5 শের, 10 শের। সেই শেরের যুগে চলে আসছে। এটাও তো ব্রিটিশ আমলে, অনেক আগের, অনেক আগের। তারপরে এই যে দেখেন, আপনি এটার কথা বললেন না, 1818 সালের। আরো আছে, এই যে 1842 সালের। 1842 এর? হ্যাঁ। তারপরে আছে পাথরের? পাথরের। এই যে 1839 এর। 39 এর? এই যে 1839 বট গাছ মার্কা। আচ্ছা। তারপরে হচ্ছে কোন এই যে ডাব মার্কা। ডাব মার্কা 1818 সালের। আচ্ছা, অনেক পুরনো তাহলে। অনেক এন্টিক আইটেম ভিউয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন, খুবই এন্টিক কালেকশন পাবেন আল মঞ্জিল হ্যান্ডিক্রাফটসে। এইগুলো কি আবার ভাই? এই যে দেখেন, আপনার রাধা কৃষ্ণ পিতলের? হ্যাঁ। এগুলো তো অনেক পুরনো। অনেক পুরানো। মাইনুদ্দিন ভাই, এই মূর্তিগুলো কত পুরনো? কি কি মূর্তি একটু আমাদের যদি একটু পরিচিতিটা দিতেন। এই যে দেখেন, রাধা কৃষ্ণ পিতলের রাধা কৃষ্ণ। এই যে এখনো রাধা কৃষ্ণ, কিন্তু এটার মধ্যে ডেট আছে 1839 এর। আরে বাবা, এটা অনেক পুরনো রে ভাই। অনেক পুরানো। এইগুলা কিন্তু ডেট নাই বিধায় বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এই যে অ্যান্টিক বলতেই তো শত বছরের পুরনো। হ্যাঁ, এই যে দেখেন, এটা খুলে ফেলানো যায়।
খোলা যাবে, লাগানো যাবে। পিতলের পিতলের। আবার দেখেন এই যে গড়গুলা, এই যে পূজার গড়, এই যে আইটেম গুলা অনেক সুন্দর। তারপরে আরো আছে এই যে বুদ্ধিস্ট ফিগার, এই যে দেখেন বুদ্ধিস্ট ফিগার দেখছেন, এটাও তো 100 বছরের পুরনো। হ্যাঁ 100 বছরের পুরানো ছাড়া তো আর এন্টিক হয় না। এই যে এইগুলা দিয়ে আগে পূজা দিত। আচ্ছা, পূজার হ্যাঁ পূজার যে বিষয়টা আছে না, হ্যাঁ পূজা দিত, বিভিন্ন টাইপের ইয়া দিত। এই যে ল্যাম্প শেড, এটা কি? এটা একটা স্ট্যাচু আর কি। স্ট্যাচু কিসের? এই দিয়েছে আপনার ইয়া ফাইবারের। এটা কি ভাই? এটা হচ্ছে কোন ইয়া ফেরাউন আছে না? হ্যাঁ ফেরাউন। এই ফেরাউন, এই যে দেখেন ফেরাউন কত সুন্দর। এটা তো অনেক পুরনো। হ্যাঁ এই যে দেখেন এইগুলা দিয়ে বাজার ঘন্টা। আচ্ছা ঘন্টাগুলো। আর এটা কি? এইটি একটা জাহাজ, বিভিন্ন টাইপের। এই যে ঘন্টা চাইনিজ, চাইনিজ ঘন্টা, সম্পূর্ণ পিতলের। সম্পূর্ণ পিতলের। এই যে দেখেন এই ল্যাংটা বাবু কে আবার? এটা হচ্ছে কোন গোপাল বলে আর কি হিন্দুরা। গোপাল পিতলের। এটা কি? এটি হচ্ছে কোন একটা ওই যে ব্রোঞ্জ টাইপ আর কি। এটা পিতলের? এটাও পিতলের। আচ্ছা, পাশাপাশি তো অনেক আইটেম আছে, অনেক মূর্তি আছে, একটা দুইটা না, অনেক মূর্তি আছে। আপনারা আয়সা যদি মানে যার যেটা পছন্দ সে স্ক্রিনশট দিয়ে পাঠালে সেটা আপনারা পাঠিয়ে দিতে পারবেন। অবশ্যই। আচ্ছা ভিডিও কলে কি আপনারা দেখানোর সুযোগ আছে ভাই? অবশ্যই দেখানো। আচ্ছা পাশাপাশি একটা কলের গান দেখি ভাই এই পাশে। মাইনুল ভাই, এই তো সেই পুরোনো আমলের কলের গান। জি ভাই। দাদা নানাদের কাছে আমরা শুনেছি যে কলের গান, রুটির কলে বলে গান বাজে, আসলে কি বাজে? অবশ্যই বাজে, কিন্তু আগে দেখে নেন কোনো তারমান নাই কিন্তু। আচ্ছা কোনো তার নাই কলের গানে, রুটির কলে যে ঘোরালেই বাজে, মানে ম্যানুয়াল সিস্টেম। হ্যাঁ ম্যানুয়াল সিস্টেম। দেখেন এই সেই পুরোনো আমলের কলে গান দেখেন, একটা রুটির কল, এখানে একটা কাটা দিচ্ছে, এই কাটাতেই গান বাজতেছে। রুটির কল দাদা নানাদের কাছে আমরা শুনেছি যে এই সেই কলের গান, ভাইরাল কলের গান। যারা প্রথমবার দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্ট করে যাবেন। এই কলের গানটার দাম কেমন? এটার দাম হচ্ছে 16,000 টাকা। 16,000? এই গান তো ক্লিয়ার বাজবে তাই না? হ্যাঁ একদম ক্লিয়ার বাজবে, কিন্তু আপনার এটা ঘুরাইতে হবে, যত বেশি ঘুরাবে তত ক্লিয়ার বাজবে। হ্যাঁ। তারপরে আরো আছে, এই যে দেখেন এটা আবার কি? এই যে এটা কলের গান, এটা বাজবে না, শুধু শোপিস পিতলের। কলের গানের শোপিস পিতলের। এটার দাম হচ্ছে আপনার 3500 টাকা। 3500? আচ্ছা আপনাদের ম্যাক্সিমাম তো পিতলেরই বেশি, পুরনো এন্টিক গুলো। এইখানে কিছু দেখি, এখানে কিছু, অনেক আইটেম তো ভাই। এই যে দেখেন কম্পাস, এই যে আইটেমটা দেখেন, এই যে কম্পাস, এই যে দেখেন। আবার এই দিক দিয়ে আছে 2005 সাল হইতে 2044 সাল পর্যন্ত এটা ইয়া হবে, 40 ইয়ার্স ইয়া লেখা আছে। এই যে দেখেন এভাবে মিলাই দিতে হবে। তারপরেও আরো এডি আছে 100 বছর পর্যন্ত। এটি 100 বছর পর্যন্ত? হ্যাঁ এই যে 100 বছর পর্যন্ত, এই যে 100 ইয়ার্স লেখা আছে। হ্যাঁ এইগুলা মিলাই ইয়া করবে, বিভিন্ন টাইপে এটি মিলায়। এটা আমি বুঝি না, হ্যাঁ বিভিন্ন টাইপে ইয়া করে। এই যে দেখেন আরো কম্পাস, এই যে গড়ি এবং কম্পাস, এই যে গড়ি চলতেছে, উপরে গড়ি নিচে কম্পাস। এগুলো ইউজ হয় কোথায়? এরই ইউজ হওয়ার কোনো বিষয় না, সাজায় রাখার জন্য। এই যে ওয়ার্ল্ডের যেই ইয়াগুলা, আবার হাতের কম্পাস বিভিন্ন টাইপের। আপনি কয়টা দেখবেন, সব তো আর দেখানো সম্ভব না। এই যে দেখেন কম্পাস এবং কি বালিগড়ি, এড়িয়ে জাহাজ যখন চলে যেত এক দেশে তার এক দেশে, দিক পাইতো না, তখন এই কম্পাস দিয়ে আর এই বালিটা ইয়া করতো, গড়ি দেখে তারপরে এটা বুঝতো যে কোন দিকে যাইতে হবে। এইটাই হচ্ছে মেন বিষয় আর কি। আচ্ছা এরপরে আরো অনেক কিছু আছে। আর এই পাশে কি ভাই, এটা কি সেই পরি নাকি? হ্যাঁ ভাই, এই যে পরি ভাই, এই পরি আবার আসলো কবে? এর আগে তো আরেকটা পরি ছিল। ওই পরি চলে গেছে, এখন এই পরি আসছে। ওই পরি চলে গেছে? কোন দেশে গেল ভাই? বাংলাদেশে আছে। আর পাশে একটা দেখি ময়ূর। এই যে দেখেন ময়ূর গুলা। তারপরে এনে ময়ূর আছে, এনে এটা কিন্তু পালং। কত বাই কত খাট? হ্যাঁ কত বাই কত খাট? এটা হচ্ছে আপনার 7.5 ফিট বাই 5 ফিট। আচ্ছা এই ময়ূরপঙ্খী যে খাটটা, এই খাটটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 4,20,000 টাকা। 4,20,000 টাকায়? জি। ভিডিও দেখে আসলে কিছু কমাই নেওয়া যাবে? অবশ্যই, ফয়সাল ব্লকের থেকে আসলে অবশ্যই একটু কমায় রাখবো। আর যে পরীক্ষাটে ঘুমাইলে কি উড়াই নিয়ে যাবে? স্বপ্নে নিতে পারে।
আচ্ছা আচ্ছা, এই পরীক্ষাটা কত বাই কত? এইটা হচ্ছে আপনার 5 ফিট বাই 7.5 ফিট। আচ্ছা, এই পরীক্ষাটার দাম কেমন যাচ্ছেন? এই আপনার 4,20,000 টাকা। এবং কি এটার ভিতরে এনে আরো ভিতরে আছে না অনেক সুন্দর সুন্দর কাজ আছে। এই যে পরীক্ষাতে যে এই করা, এগুলো কিসের, মানে কালার করা? না, এডি আর কি ওই যে যারা ছিল তারা একটু কালার মালার করছে, কালার টালার করে দিচ্ছে। এটা তো অনেক পুরনো। আর কোন ভিতরে এই যে খরগোশগুলা, এই খরগোশগুলা দেখলে আপনি বুঝবেন কত সুন্দর। এডি আবার খরগোশগুলা ঘোরানো যায় না, ঠিক আছে? এডি আবার জানে যে ফিটিং করবে যে এই জায়গায় সেখানে ঘোরানো যাবে। হ্যাঁ, ঘোরানো যাবে। পুরনো একটা খাট। ভিউয়ার্স, আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনের উপর নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এরপর কি দেখাবেন? এই যে দেখেন আরো কম দামি খাটও আছে। এটা কি কাঠ? এটা হচ্ছে কোনো আপনার কাঁঠাল কাঠ। কাঁঠাল কাঠের? হ্যাঁ, আবার এটা আছে কোনো বার্মাটিক সেগুনের। বার্মাটিক সেগুন। আরো অনেক কিছু আছে। এই যে ছোট খাট আছে। এই ছোট খাট, এগুলো কি কাঠের? এটা বার্মাটিক সেগুনের। বার্মাটিক? হ্যাঁ। আবার আছে টেবিল আছে, তারপরে এগুলো ড্রেসিং টেবিল আছে। আর এই পাশে আবার কাঠের আলমারি দেখতেছি। হ্যাঁ, বিভিন্ন আলমারি আছে। আলমারির উপরে আবার একটা টেলিভিশন দেখি, অনেক পুরনো একটা টেলিভিশন। এটা হচ্ছে কাঠবডি টেলিভিশন। পানের ডাবর গুলা এগুলো আছে। দাদি নানিরা আগের যুগে দাদি নানিরা হচ্ছে পান খাইতো এই ডাবরে, সুবারি টুবারি এটি রাখতো। এখন তো ভাই এগুলো হারিয়ে গেছে। তারপরে এইগুলো আছে না, এইগুলার ভিতরে আবার এনে পান রাখতে পারবেন। এরপরে আবার ছোট আছে, বড় আছে, এই বিভিন্ন পিতলের। এগুলো সবগুলা পিতলের। এই যে দেখেন আবার বক্স চতুর্দিকে আপনার। এটা কি ভাই? এটা হচ্ছে আপনার বার্মাটিক সেগুনের। হ্যাঁ, চতুর্দিকে নকশা জুয়েলারি বক্স। বাহ, চমৎকার একটা জিনিস। চতুর্দিকে বক্সটা খুবই ভালো লাগছে। এরকম পানের ডাবর অনেক আছে, সবগুলা দেখানো সম্ভব না, ঠিক আছে? এই যে দেখেন, এটা আবার কি? এটা হচ্ছে গাড়ি, ঠিক আছে? কোন আমলের গাড়ি রে ভাই? কাঠের গাড়ি। কাঠের গাড়ি, অনেক পুরনো, অনেক পুরানো একটা ডিজাইন। তারপরে আছে কোন, এই যে দেখেন দরজাগুলা। আচ্ছা, কাঠের দরজা। কাঠের দরজা। এই যে ল্যাম্প এটির ভিতরে আছে না, হ্যাঁ, আপনার মোম দিয়ে তারপরে রাখতো। আচ্ছা আচ্ছা। তারপরে যে হরিণের শিং ভাই, এই যে কাঠের দরজা এক রাজকীয় মডেলের সিনেমা শুটিং এ দেখা যায়। আসলে কি ভাই, এগুলো কি আপনাদের কাছ থেকে যায় নাকি? হ্যাঁ, এটি ভাড়া নেয় আমাদের থেকে। আপনারা ভাড়া দেন? অবশ্যই। শুটিং এ এই একটা দরজা আপনার সেট ভাড়া নেন কেমন টাকা? আপনার এটা হচ্ছে কোনো একদিন আপনার 1,000 টাকায় আপনার 100 টাকায় 10 টাকার হিসাব হয়। আচ্ছা, দাম অনুযায়ী মানে 100 টাকায় 10 টাকা হিসেব করে হচ্ছে দিনই ভাড়া দেন? দিনে ভাড়া একদিন। আচ্ছা আচ্ছা। আর এই যে এখানে যে হারিকেন দেখি, হ্যাজাক, এই যে হ্যাজাক লাইট আছে, হ্যাজাক আরো আছে, তারপর কোনো এগুলো অনেক আছে, ঠিক আছে? ভিতরে তো হারিকেন। এটা হারিকেন, এটা আমরাও দেখছি, এই হ্যাজাকটাও দেখছি। এখন যে বাচ্চারা আছে এরা তো হ্যাজাক হারিকেন চিনবে না, চিনবেই না। বিভিন্ন টাইপের হ্যাজাক আছে। আবার এই যে দেখেন ঘড়ি, এই ঘড়িগুলা এই যে কাঁঠা লড়ে, এটা কিন্তু আপনার ওই যে চাবি দিলেই আছে না আপনার ঘুরবে, ঠিক আছে? আচ্ছা, চাবি সিস্টেম। এই যে এইভাবে আছে না, হ্যাঁ, এই যে এখানে চাবি আছে। আচ্ছা, চাবি দিয়ে এইভাবে রানিং করতে হবে। আচ্ছা, ঘড়ি হচ্ছে চাবি দিয়ে রানিং করতে হয়? হ্যাঁ হ্যাঁ। এটা কত পুরনো? দৈনিক একবার দিতে হয়, ঠিক আছে? ঘড়ি রানিং চলবে, সমস্যা নাই। এই ঘড়িটা কত পুরনো হবে? এটা নিম্নস্থল তো আপনার 150 বছর হবে। 150 বছরের পুরনো? হ্যাঁ। আর আরো অনেক কিছু আছে। এই যে দেখেন টর্চ লাইট, এই যে ব্যাটারি চালিত টর্চ লাইট গুলা, বিভিন্ন টর্চ লাইট গুলা। তারপরে পানের সত্তা, এই যে সুপারি কাটা সত্তা, হ্যাঁ, সুপারি কাটার এইগুলাই পিতলের গুলা, সম্পূর্ণ পিতলের। এই যে কাঁসার আছে, কাঁসার প্লেট, পিতলের প্লেট, কাঁসার প্লেট সবই আছে আপনাদের কাছে। মানে পুরনো দিনের যত আইটেম সবই তো আপনাদের কাছে পাওয়া যাবে। অবশ্যই। মাইনুদ্দিন ভাই, এপাশে তো যে পুরনো আমলের যে তালাগুলো, এই যে একটা তালা, এটা তো মানে অনেক পুরনো। এটি অনেক পুরানো। মাইনুদ্দিন ভাই, এটা কি আলাদিনের চারাক? হ্যাঁ হ্যাঁ, আলাদিনের চারাক। ঘষা দিলে এখন বাইর হবে না। ঘষা দিলে কি পরি আসবে? পরি বাইর হয়ে গেছে, চলে গেছে। দাম কেমন? এটার দাম হচ্ছে আপনার 2500 টাকা। 2500 টাকা আলাদিনের চারাক পাওয়া যাচ্ছে? হ্যাঁ।
এটা হচ্ছে আপনার 2200 টাকা। 2200 টাকা। এখন আর পরি আসবে না, দত্ত আসবে না? না, এখন উড়ে চলে গেছে। উড়ে চলে গেছে। এটা তো অনেক পুরনো তালা। হ্যাঁ, এখনো ঠিক আছে? এখনো ঠিক আছে। এটা এখনো আপনার যদি এইভাবে যদি ঘুরান দেয়, এটা এখনো বাইর হয়ে যাবে। আচ্ছা, এখনো বের হবে, মানে কেউ চাইলে এখনো এই তালাটা ইউজ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ব্রিটিশ আমলের। আচ্ছা, ব্রিটিশ আমলের। হ্যাঁ। আচ্ছা, এই পাশে আরো ছোট ছোট অনেক তালা দেখতেছি, এগুলো কি? এই যে দেখেন, পাকিস্তানি তালা বলে নাকি এগুলো? এগুলো পাকিস্তানি তালা বলে। তারপরে এইটা হইছে বাংলাদেশি, প্রথম যখন আসছে না, এটাও খুলে। এটা আমি এই যে একবার দিলাম, আবার এটা দুইবার দিতে হয়। এই যে, ঠিক আছে, এই যে খুলে গেল। আচ্ছা, তারপর আবার এইভাবে লাগাই দিতে হয়। এই যে আর খুলবে। একবার দিলে লাগে যাবে, আর খোলার সময় দুইবার দিতে হবে? হ্যাঁ, দুইবার দিতে হবে। আচ্ছা, এই পাশে তো আরো পিতলের কাঁসার অনেক আইটেম আছে, মানে শো পিস যারা সাজায় রাখতে চায়। অনেক আইটেম আপনার আছে। ওট আছে, গরু আছে, হরিণ আছে, ঘোড়া আছে, হাতি আছে, পেঁচা আছে, এরপরে হাঁস আছে, ঠিক আছে। তারপর খরগোশ, মুরগি, এরপরে চিল, এই যে হিঙ্গুল বলে, তারপর সিংহ বলে, বক বলে, বিভিন্ন টাইপের। আপনার কোনটা চান সব তো ভিডিওতে দেখা যায় না। ইয়াগুলা ময়ূর গুলা আছে, ময়ূর, সিংহ, তারপর চিল, এরপরে ফুলদান টুলদান সব আছে। আচ্ছা, এই পাশে আবার বক, এই পাশে কি হান্ডি, হান্ডি পাতিল। তারপরে এদিক দিয়ে আছে যে আরবি লেখা যেই প্লেট গুলা, আরবি লেখা প্লেট। এদিকে দাড়িপাল্লা আছে, তারপর দাড়িপাল্লা। এরপরে আবার আরবি লেখা বাটি গুলা আছে। আরবি লেখা বাটির কাজ কি এগুলো? এটি বিভিন্ন ধরনের ইয়া করতো আর কি, আপনার ডেলিভারি কেসে বা বিভিন্ন সমস্যার জন্য ওই সময় এটি আরবি লেখা বাটিগুলা ব্যবহৃত হইতো, ঠিক আছে। এই যে দেখেন, আরো সুন্দর খোদাই করা এই যে বাটি, ঠিক আছে। ডেলিভারি কাজে এগুলো ইউজ করা হতো। আবার কোনো বিভিন্ন ইউজ করে কি জানি করে না, অনেকে বিশ্বাস করে নেয় আর কি, যে বিশ্বাসে একটা বস্তু মিলে, এই আর কি। আল্লাহ রহমত করলে তো করতেই পারে। আচ্ছা আচ্ছা, এই পাশে তো দেখতে পাই অনেক আইটেম আছে পিতলের, অনেক আইটেম, ফুলদান টুলদান যা আছে সব। এই যে সেমাই মেশিন আছে, তারপরে এই যে পাতিল গুলো আছে। এই পাতিল গুলো কিভাবে বিক্রি হয়? পাতিল গুলো আপনার কেজি হিসাবে 2200 টাকা কেজি। 2200 টাকা কেজি পিতল। আর কাঁসা হচ্ছে 4000 টাকা কেজি। 4000 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এইটা কি সানাই নাকি? হ্যাঁ, এইগুলা কিন্তু এখনো বাজে। এইগুলা বিভিন্ন যে ব্যাংক পার্টিরা ইউজ করে, বিয়ে শাদী, বিভিন্ন বিজয় অনুষ্ঠানে এগুলো ইউজ করে থাকে। হ্যাঁ, এইগুলো সবগুলা আমি বাজাইতে পারবো কিনা জানি না, আমি পারি না। আচ্ছা, আপনি পারেন না, বাজাইতে সমস্যা নাই, চেষ্টা তো করছেন ভাই। আচ্ছা আচ্ছা, এরপরে কি দেখবো ভাই? তারপরে আছে এই যে দেখেন এইগুলা। আচ্ছা, কাঁসার যে প্লেট গুলো, এগুলো কিভাবে বিক্রি হয়? কেজি মাপে? আমি পিসে বিক্রি করি, ঠিক আছে। পিস কত টাকা? আর হচ্ছে আপনার কেজি নিলে কেমন টাকা? কেজি হিসাবে আপনার 4000 টাকা কেজি হিসাবে। আপনার কেজি হিসাবে নিয়ে আপনারা পোষাবে না, পিস হিসাবে নিয়ে যান। এই যে আপনার হাতে প্লেট দেখে, এগুলো পিস কত করে? এইটি আপনার এই 1300 টাকা। 1300 টাকা পিস? 1300 টাকা পিস। এই যে দেখেন, এটা 1600 টাকা। 1600 টাকা। এই যে দেখেন, এটা 1600 টাকা। 1600 টাকা। ছোট বড় আছে। এইটি আপনার দেখা যাবে 1300 টাকা। আচ্ছা, 1300 টাকা। এই যে এটি হচ্ছে এটা আবার 2400 টাকা। 2400 টাকা। এই যে বিভিন্ন টাইপের আপনারা যদি চান, হ্যাঁ, আমি দেখাইতে পারবো। আমার স্ক্রিনে নাম্বার আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো দুটোটাই আছে। এই যে বাটি আছে, ছোট বড় সবকিছু আছে। এই যে দুধের আছে, তারপরে এই যে প্লেট, বাটি, এরপরে কড়াই। এই যে কড়াইগুলা, ছোট বড় কড়াই অনেক টাইপের। পিতলের পিতল নিচ্ছেন তাহলে 4000 টাকা করে কেজি। কেজির মাপে নিতে চায়। আবার এই যে সিরামিক্সের প্লেট গুলা, এন্টিক যে প্লেট গুলা আছে, যে বড়, এরকম অনেক টাইপের আছে। এই যে এখানে আরো মানে এন্টিকের যত আইটেম চাই আপনার কাছে সবকিছু আছে, A to Z। ইনশাআল্লাহ, যদি যেটুকু সম্ভব দেওয়ার আমি চেষ্টা করব। আপনারা চাইলে সবকিছু দেওয়া সম্ভব। এই যে দেখেন, আপনার এইগুলা চামিচগুলা, আগের চামিচগুলা আছে। তারপরে এই যে দেখেন ক্যাসেট, 15 দিনের যে ক্যাসেট, এখন তো এগুলো চল নাই। এটি এখন চল নাই। এই যে প্যানাসোনিক আছে। আবার এই যে FM রেডিও,
আবার ক্যাসেট অনেক কিছু আছে। এই যে দেখেন বাক্স, তামার বাক্স, তামার বাক্সগুলা, আগের দিনের তামার বাক্সগুলা বিভিন্ন ধরনের ডিজাইন আছে। এই যে রাজায় যাইতাছে, এই যে বাঁশি বাজাচ্ছে, দোল বাজাচ্ছে, এই যে এখানে নাচতাছে, বিভিন্ন টাইপের ইয়ে আছে, পিছনে উজির নাজির আছে, অনেক টাইপের এটা ইয়ে আছে। আপনার চাইলে আমি ছবি দিতে পারবো। এবং কি এখানে এই যে দেখেন আরেকটা জিনিস, এই যে হাতের লাঠি, শুধু কিন্তু লাঠি পাবেন না, এই যে 1920 সালের হাতের যে লাঠিটা, এই যে এইভাবে আছে না, এই যে খুললেন, খোলার পরে এই যে এইটাও খুলবে, খোলার পরে তারপরে এই যে এইভাবে টান দিলে দূরবীন ও দেখলে তো বোঝা যায় না রে ভাই, বোঝাই যায় না। এরপরে আবার এটা আপনার বড় হয়ে যেতেছে, এটা আবার খুলে নিতে পারবেন, মানে ছোট করা যাবে, ছোট করা যাবে। এটার দাম কেমন? এটা হচ্ছে 8500। কত পুরনো? এটা তো লেখাই আছে 1920 সালের। 1920 সালের, আমরা আগেই দেখাই দিছি। তারপরে এই লাঠি না, আরো লাঠি আছে, দেখেন এই যে এই লাঠিগুলো কাঠের সেম। এটা হচ্ছে 1917 সালের। 1917 সালের এটা 1917 সালের অনেক আগের লাঠি। এই যে এইভাবেই খুলবে, তারপরে এই যে এটা খুইলা, তারপরে এই যে এটা আবার একটু দাম কম আছে, এটা হচ্ছে আপনার 7500 টাকা। 7500, এটা তো অনেক পুরনো। এটাও অনেক পুরানো। তারপর আরো আছে, শুধু এই লাঠি না, অনেক ধরনের। এই যে মানে লাঠির ভিতরে জাদু, লাঠের ভিতরে জাদু। এই যে দেখেন এই হাঁস, চিল, তারপরে এমনি ইয়ে আছে বিভিন্ন টাইপের। এই যে মুখগুলা, এগুলোর দাম কেমন? এইগুলা হচ্ছে আপনার 5500 টাকা পিস। আচ্ছা মাইনুদ্দিন ভাই, এগুলো কি? এগুলো হচ্ছে হুক্কা। এগুলো আবার কি হুক্কা ভাই? কত আমলের, কত আগের? এডি তো ধরেন সিগারেট যখন বাইরে হয়েছে না, এরও আগের। সিগারেট পরে কিন্তু সিগারেট বাইরেছে, আগে তো এই যে দেখেন, এই যে হ্যাঁ রাজা বাদশারা যখন খাইতো বৈশা একখানে বৈশা খাইতে, এই যে এইভাবে ইয়া করে, এই যে সম্পূর্ণটা পিতলের। এটা প্রাইস কেমন? এটা প্রাইস হচ্ছে 10,000 টাকা। 10,000? জি। আর পাশেরটা পিতলের? পিতলের। এটা কি সাদা পিতল? এটা হচ্ছে সাদা পিতলের, আপনার 5,500 টাকা। 5,500? এটা হচ্ছে আপনার 9,000 টাকা। এটা খুব নকশা আছে, এটা পিতলের, এটা পিতলের নিচে, আর মাঝখানটা হচ্ছে কাঠ, আর এটা হচ্ছে কাচের। এটা কাচের? হ্যাঁ, আরবি লেখা। এটার দাম কেমন? এটা 7,500 টাকা। আচ্ছা সামনে একটা দেখি পিতলের, এই যে পিতলের, মাঝখানে কাঠ আছে। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার কোনো 8,000 টাকা। 8,000 টাকা। মাইনুল ভাই, এখানে তো দেখছি টেবিল ল্যাম্প নিয়ে একেবারে সাজায় বসে আছেন ভাই। হ্যাঁ, এইগুলো কিন্তু জ্বলে, এগুলো প্রত্যেকটাই তো জ্বলে। হ্যাঁ, তারে লাগানো। এটা কি ল্যাম্প বলে? এইটিও টেবিল ল্যাম্পই বলে। টেবিল ল্যাম্প। এটার প্রাইস কেমন? এটা 3500। 3500। এই যে মাঝে একটা দেখি আবার, এটা 3200। এটা 3200। আর সামনে আর বেশি আলো, এটা হচ্ছে 8,000 টাকা। 8,000? জি, এটা সিরামিক্সের, কিন্তু এটাও খোলা যায়। পিতলের। এটার প্রাইস কেমন? এটা আপনার 12,000 টাকা। আচ্ছা পাশেরটা? এটা হচ্ছে 16,000। পরপর একটু বলেছেন। এইটা হচ্ছে আপনার কোনো 20,000 টাকা। বড়টা হচ্ছে 20,000? 20,000। আচ্ছা সামনে ছোট দুটো দেখি। এইগুলা, হ্যাঁ, এটি 5,500 টাকা করে। 5,500? 5,500। আবার ইসের নিচে আবার একটা মূর্তি আছে, এই যে পিতলের। হ্যাঁ, পিতলের মূর্তি। এই যে আরেকটা আছে, এটা পিতলের মধ্যে। এগুলোর প্রাইস কেমন? এইগুলো 5,500। 5,500 টাকায়? জি। এই যে আরো অনেক ধরনের ল্যাম্প আছে। এই যে এটা পাথরের ল্যাম্প। এটা 2500 টাকা। 2500 টাকায়। এই যে আরো ল্যাম্প আছে, অনেক আছে, সব দেখানো সম্ভব না। এইরকম দুইটা আছে। আচ্ছা মাইনুদ্দিন ভাই, আপনাদের শোরুমে আসার কি সুযোগ আছে? অবশ্যই। দেখে শুনে যাচাই করে নিতে পারবে? অবশ্যই দেখে শুনে যাচাই করে নিতে পারবে। আবার অনেকে আছে গ্রাম দেশে থাকে। আচ্ছা আপনারা তো মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে যদি কেউ চায়, আপনাদের শোরুম ভিজিট করতে চায়, আসার সুযোগ আছে? অবশ্যই আছে। আসার ঠিকানা, নাম্বার একটু বলে দেন। আসার ঠিকানাটা হচ্ছে কোনো বাড়িদারার সামনে, জ্যাব ব্লক, নতুন বাজারের পাশে, 5 নম্বর রোডের মাথায় এসে হাতের বামে রায়হান মার্কেট, 2য় তলা, আলমঞ্জিল হ্যান্ডিক্রাফটস আমার দোকানের নাম। আপনাদের সাথে যোগাযোগ করার নাম্বারটা বলে দেন। 01933200894। ইমো হোয়াটসঅ্যাপ আছে?
দুটোটাই আছে, আপনার ইমো আছে, হোয়াটসঅ্যাপও আছে, আর আমার 2টা নাম্বার আছে, ওই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা ওইটা কল করবেন। ওকে ভিউয়ার্স, আপনারা প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। আজকে তাহলে এ পর্যন্ত, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ভাই কি করেন এই যে দেখুন ঘন্টা বাড়ি আপনাদেরকে সবাইকে ফয়সাল ব্লগ থেকে ঈদ মোবারক জানাই।